মেম্বার বিচার করবে, রাত্রের বেলা মেম্বারের সাথে দেখা। এই মেম্বার সাহেব, আগামী কালকে বিচার হবে, ধরেন চা খাই নেই, টাকাটা নেন, 5,000 টাকা দিচ্ছে। এই 5,000 টাকা দিয়ে আপনি চা খায়েন, তবে বিচারটা যেন আমার পক্ষে হয়। 5,000 টাকা দিছি, বিচারটা আমার পক্ষে করিয়েন। এই বান্দা চলে গেছে, আরেক বান্দা চলে আসছে, সেও বলতেছে মেম্বার সাহেব, আগামী কালকে বিচার হবে, তবে বিচারটা আমার পক্ষে করবেন, আপনাকে 10 দিলাম, 10,000 দিলাম, চা খাবেন। মেম্বার সাহেব বলতেছে ঠিক আছে, তোমার পক্ষে বিচার করব। পরের দিন যখন সালিশের আয়োজন হয়ে যায়, সালিশদার সবাই চলে আসছে, এখন যখন সালিশ হবে, মেম্বারে যখন 10,000-এর প্রতি বিচার করে দেয়, বিচার হয়ে গেল। বিচার হওয়ার পর সকাল বেলায় পরের দিনে এবার 5,000 ওয়ালা বলতেছে, ও মেম্বার সাহেব, আপনাকে না রাত্রের বেলা আমি 5,000 টাকা চা খাওয়ার জন্য দিয়েছি, তাহলে কেন আপনি আমার ব্যাপারে বিচারটা করলেন না? এইবার মেম্বার সাহেব ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো রাত্রের বেলা 5,000 টাকা দিয়েছো, কিন্তু পরের দিন কি তুমি যাওয়ার পর আরেক বান্দা এসে 10,000 টাকা দিয়ে দিছে, 5-এ 10-কে খেয়ে ফেলছে, 10-এ 5-কে খেয়ে ফেলছে। তোমার প্রতি কেমনে বিচার করি? তুমি তো দিছো 5, 10-এ 5-কে খেয়ে ফেলছে, অত বিচার কি তোমার প্রতি করবো? তুমি দিছো 5,000 আর ও দিছে 10,000, এই জন্য আমি তার দিকে রায় দিচ্ছি। আজকাল এইভাবে চলতেছে, ইনসাফ নাই, ইনসাফ নাই। মেম্বার চেয়ারম্যান একবার হতে পারলে সে তার ক্ষমতা নিয়ে দৌড়াইতে থাকে, এলাকার জনগণের প্রতি তার আর কোনো খেয়াল থাকে না। অথচ ওমরের দিকে তাকান, অর্ধ জাহানের খলিফা, ওই ওমর ছিল দ্বিতীয় খলিফা। দুনিয়াতে এসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, দুনিয়াতে থাকতে সার্টিফিকেট পাওয়ার পরও ওমর সব সময় কান্না করত, হায় আমি যদি খড়কুড়া অন্য কিছু হইতাম, তাহলে কতই না ভালো হইতো যদি আমি মানুষ না হইতাম। ওমর সব সময় কান্না করত আর বলতো, আমি যদি মানুষের অস্তিত্ব থেকে মুছে যাইতাম, তাহলে তো কিয়ামতের ময়দানে আমার আর উঠা লাগতো। ওই ওমর আল্লাহর নবীর দুয়ার ফসল। আল্লাহর নবী 2 জনের জন্য দোয়া করছেন, হযরত ওমর আর আবু জাহেল। আল্লাহর নবী 2 জনের জন্য দোয়া করছেন, আল্লাহর নবী ওমরের জন্য এই দোয়াটা কবুল করে নিয়েছে। ওই হযরত ওমর কেমন সাহাবী! ওমর রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান তার পাশে থাকে না। যেই রাস্তা দিয়ে ওমর যায়, ওই রাস্তায় শয়তান থাকে না। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কোনো নবী হইতো, সে হইতো হযরত ওমর। কেমন সাহাবী! অর্ধ জাহান শাসন করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালে একদিন রাত্রে বেলা বের হয়েছে, নদীতে গলিতে ঘুরতেছেন, কার কি খবর খোঁজ নেওয়ার জন্য। রাত্রের বেলা হযরত ওমর ঘুমাই না, রাত্রের বেলা বের হয়ে গরিব দুঃখী মানুষদের খবর নেয়, হেঁটে হেঁটে দেখে কার কি হালত।
হযরত ওমর রাত্রের বেলায় একদিন বের হয়ে গেছেন, হাঁটতেছেন। কি খবর এলাকা, কোন মানুষ না খেয়ে ঘুমাইতেছে নাকি, এইভাবে খবর নেয়। কিছু দূর যাওয়ার পর দেখতেছে দূরে একটা তাঁবু, দেখতেছে তাঁবু, আশেপাশে আর কোন ঘর নাই। হযরত ওমর ওই তাঁবুর কাছে যাইতেছে। তাঁবুর কাছাকাছি যাওয়ার পর দেখতেছে তাঁবুর ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে, মহিলা কণ্ঠের আওয়াজ। হযরত ওমর বলে, এটা কেমন আওয়াজ? হযরত ওমর ওই তাঁবুর কাছে চলে গেল। তাঁবুর কাছে যাওয়ার পর দেখতেছে তাঁবুর সামনে এক বান্দা দাঁড়ানো। ওই আল্লাহর বান্দাকে দেখার পর হযরত ওমর বলে, আল্লাহর বান্দা, এই ঘরের মধ্যে কে আর কেন কান্না করতেছে? ওই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, এই ঘরের মধ্যে আমার স্ত্রী, সে কান্না করতেছে। আমাদের বাড়ি হলো অনেক দূরে, স্থায়ী কোনো ঘর নাই। আমরা হলাম বেদুইন, পথে ঘাটে রাস্তাঘাটে আমাদের দিন রাত কাটে। তবে অনেক দূর থেকে শুনলাম এখানে নাকি একজন শাসক আছে, যে শাসকটা অনেক দয়ালু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আমরা আসি তার কাছে যাব। তার কাছে যাইলে দেখি কিছু খানা আসে, আমাদেরকে দেয় কিনা, কিছু সাহায্য করে কিনা, এই জন্য আমরা তার কাছে যাইতেছি। কিন্তু আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেল। আমার স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছে। হযরত ওমর ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু বাড়িতে যাই, বাড়িতে যাইয়া আমার স্ত্রীকে নিয়ে আসবো। তুমি একটু অপেক্ষা করো, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই রে বান্দা। হযরত ওমর বাড়িতে চলে গেলে যায়া বলতেছে, ও স্ত্রী আমার, তাড়াতাড়ি আমার সাথে আসো। এক আল্লাহর বান্দার স্ত্রী প্রসব বেদনায় কান্না করতেছে, তাড়াতাড়ি প্রসব করার সরঞ্জামাদি নিয়ে আসো, আর আমাকেও কিছু আটা ময়দা, কিছু খাবারের ব্যবস্থা করে আমার সামনে দাও। হযরত ওমর কিছু আটা ময়দা নিজে নিয়ে আর তার স্ত্রীকে নিয়ে ওই ঘরের দিকে চলে গেল, তাঁবুতে চলে গেল। ওখানে যাইয়া হযরত ওমর তার স্ত্রীকে বলে, যাও যাও, এই তাঁবুর মধ্যে আল্লাহর বান্দার স্ত্রী প্রসব বেদনায় কান্না করতেছে, চলে যায়। হযরত ওমরের স্ত্রী ওই তাঁবুতে চলে গেল। তাঁবুতে যাওয়ার পর কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ও আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন তার ছেলে সন্তান হয়েছে। এইবার আল্লাহর বান্দা যখন শুনে ফেলল আমিরুল মুমিনিন, ওই আল্লাহর বান্দা এবার বলে, ও হযরত ওমর, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। আপনি যে আমিরুল মুমিনিন ওমর, আমি আপনাকে চিনতে পারি না। এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, গোলাম, আমার স্ত্রী আমাকে এমনি আমিরুল মুমিনিন ডাকে, তুমি এত টেনশন করো কেন? এইবার ওই বান্দা ডাক দিয়া বলে, না না, এই এলাকায় এটা ওমর ছাড়া অন্য কারো কাজ না, এটা একমাত্র আপনি হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কেমন ছিল হযরত ওমর, নিজে আটা ময়দা নিজে মাথায় করে নিয়ে আসছে, রাত্রের বেলা ঘুমাই না হযরত ওমর প্রতিদিন রাত্রের বেলা হেঁটে হেঁটে মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু বর্তমানে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর দিকে তাকান, নিজের খোঁজ নিয়ে পারে না কি মানুষের খবরে নেবে। মা বাবা পর্যন্ত সন্তানের প্রতি ইনসাফ করে না। অনেক মা বাবা বলতে পারে আমি তো মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, মন্ত্রীও না, আমি তো কিছুই না, অতএব আমি কার প্রতি ইনসাফ করব? এ আল্লাহর বান্দা, আপনার 4-5টা সন্তান আছে, আপনি তাদেরও তো একজন মুরব্বী, আপনি তাদের প্রতি ইনসাফ করা লাগবে। আপনার এক সন্তান আপনাকে টাকা পয়সা বেশি দেয়, এই জন্য আপনি জায়গা জমিন সব কিছু আপনি তার নামে লিখে দেন। অথচ অসহায় যে ছেলেরা টাকা নাই, ঠিক মতো খাইতে পারে না, তার প্রতি আপনি ইনসাফ করেন না, তার প্রতি আপনি কিছুই দেন না। আবার অনেকে আছে ছেলে বিদেশ থাকে, প্রতি মাসে অনেক টাকা পয়সা দেয়, এই জন্য তাকে একটু বেশি ভালো জানে। আর অন্য সন্তান দিন আনে দিন খায়, মা বাবাকে কোন রকম অল্প কিছু দিয়া খুশি রাখে, বেশি কিছু দিতে পারে না, তখন দেখা গেছে তাকে অত ভালোবাসে না। আপনার যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তানকে একইভাবে ভালো জানা লাগবে। কাউকে বেশি ভালোবাসবেন, কাউকে কম বাসবেন, এটাও আপনি ইনসাফ ভিত্তিক কাজ করতে পারলেন না। আবার অনেকে চিন্তা করে আমার মেয়েটাকে বিবাহ দিছি, অনেক টাকা পয়সাওয়ালা ছেলে দেখে, তার তো টাকা পয়সার অভাব নাই, তার নামে আবার কিসের জায়গা জমিন দিবে? ছেলেদেরকে জায়গা জমিন গুলা দিয়া দেয়, মেয়েকে কিছুই দেয় না, বলে তার তো কিছু অভাব না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال رسول الله صلى الله
الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সবাই মুহাম্মাদের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার মধ্যে সব কাজকর্ম হইতে দুনিয়ার মধ্যে সব জায়জামিলা হইতে এক কথায় দুনিয়ার মধ্যে সব ব্যস্ততা হইতে এই দ্বীনি মজলিসে এই দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই অন্তর ও অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসার এবং বসার সবাই ভাগ্যে জুটে না, সবাই আসতেও পারে না, কারণ আল্লাহ পাক যাকে ভালো কাজ করার তৌফিক দান করে একমাত্র সেই পারে। আর অনেকে এসেও বসতে পারে না, হাঁটাহাঁটি করে, এদিকে ঘুরে ফিরে করে যে হুজুরে বয়ান কেমন দেখবো, যদি ভালো হয় তাহলে একটু বসবো, যদি দেখছি ভালো না হয় তাহলে বাইরে ঘোরাঘুরি করবো। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এসে কিছুক্ষণ বসেন, অল্প কিছুক্ষণ আলোচনা হবে, সময় বেশি নেই। তো আজকে আমার সংক্ষিপ্ত সময় যে আলোচনা করব ইনসাফ সম্পর্কে। আজ আমাদের মধ্যে ইনসাফ নাই, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, ইনসাফ জিনিসটা নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে থেকে 1 নাম্বার যাকে ছায়া দান করবেন সে হলো ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফগার শাসক। আজকাল আমাদের দেশে শাসক আছে, তবে একটা জিনিসের অভাব, সেটা হলো ইনসাফ। আমাদের দেশে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, সরকার আছে, কিন্তু ইনসাফ নাই। মেম্বার হওয়ার আগে বলে আমি গরিব দুঃখীদের খেদমত করব, তাদের খেদমতে আমি সব সময় নিয়োজিত থাকব, কিন্তু যখন মেম্বার হয়ে যায় খেদমতের কোনো খবর নাই, সে তার মতো চলে,
তাকে আর খুঁজে পাওয়া যায় না খেদমতের জন্য, উল্টা তার নিজের খেদমত করে জনগণে। অথচ আল্লাহর নবী এমন নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আমাকে আপনাকে কাউকে সৃষ্টি করতো না। ওই নবী কেমন ইনসাফ করছিলেন। ওই নবী আসার পর মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পর, মক্কা বিজয়ের কিছুদিন পর একজন চোর ধরা খেয়েছে। চোরটা ছিল মহিলা। ওই কুরাইশ বংশের এক মহিলা চুরি ধরা খেয়েছে। যখন চুরি ধরা খাইল, চুরি ধরা খাওয়ার পর ওই বংশের সব লোকের আল্লাহর নবীর কাছে আসবে। তারা সবাই মুশাওয়ারা করতেছে, কথাবার্তা বলতেছে। আর ওই মহিলা ছিল অনেক প্রভাবশালীর একজন মেয়ে। ওই মেয়ের টাকা পয়সার অভাব নাই, তারপরও সে চুরি করছে। এখন যদি নবী যদি তার বিচার করে, তার তো হাত কেটে দিবে। নবী তো এতে কোনো কিছুই বাধা রাখবে না, হাত কেটে দিবে। সবাই বলতেছে যদি ওই মহিলাটার হাত কাটে তাহলে তো আমাদের কারো মান সম্মান থাকবে না। সবাই চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। অনেক উঁচু বংশের একজন মেয়ে, সবাই কথাবার্তা বলতেছে কি করা যায়। সবাই বলতেছে উসামা ইবনে যায়েদকে নবী অনেক ভালোবাসেন। উসামা ইবনে যায়েদকে আমরা সবাই মিলে ধরব, সে যেন নবীর কাছে গিয়ে আমাদের ব্যাপারে সুপারিশ করে। ওই মহিলার ব্যাপারে যদি সুপারিশ করে তাহলে দেখা গেছে নবী হয়তো বা তার সুপারিশ কবুল করতে পারে। সবাই যায়েদকে, উসামা ইবনে যায়েদকে বলতেছে উসামা, নবী তো তোমাকে অনেক মহব্বত করে, তুমি একটু নবীর কাছে গিয়ে বলো যে এই মেয়েটাকে ধরেছে, ওই মেয়েটা অনেক প্রভাবশালীর মেয়ে, আর ওই মেয়েটা অনেক উচ্চ বংশীয় একজন মেয়ে, এবং আপনারও রক্তের সম্পর্ক আছে ওই মেয়ের সাথে। অতএব যদি তার বিচার করেন তাহলে দেখা গেছে আপনারও মান সম্মান থাকবে না। ও উসামা, তুমি একটু নবীর কাছে গিয়ে এইভাবে একটু বলো। আল্লাহর নবী উসামাকে অনেক মহব্বত করতেন, এই জন্য সবার আশা উসামা যদি নবীকে বলে তাহলে দেখা গেছে নবী তার কথা ফেলে দিবেন না। আল্লাহর নবীর সাহাবী উসামা আল্লাহর নবীর সামনে গিয়া বলে ও পয়গম্বর, আপনাকে একটা কথা বলতে চাইতেছি। বলে বলো, কি কথা বলবা? উসামা ডাক দেয়া বলে ও পয়গম্বর, যে মেয়েটাকে চোরের আসামি হিসাবে ধরেছে, ওই মেয়েটা তো কোনো সাধারণ মেয়ে না, ওই মেয়েটা অনেক উচ্চ বংশীয় একজন মেয়ে, একজন প্রভাবশালীর মেয়ে গো নবী। আপনি যদি তার বিচার করেন তাহলে তো আপনি তার হাত কেটে দিবেন, আর যদি তার হাত কেটে দেন তাহলে আপনারও মান সম্মান থাকবে না, ওই কুরাইশ বংশের কারো মান সম্মান থাকবে না, আপনার রক্তের সম্পর্ক। উসামা এই কথা বলার পর সাথে সাথে আল্লাহ নবীর চেহারাটা কেমন যেন লাল বর্ণ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে উসামা, কার ব্যাপারে সুপারিশ করতেছো? যার ব্যাপারে সুপারিশ করতেছো যদিও আমার আত্মীয় হয়, যদিও আমার রক্তের সম্পর্ক কেউ হয়,
আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করব, আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, এর মধ্যে এবার কে হয় আমি সেটা দেখতে যাব না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওসামা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সামনে যেন তোমাকে আর কখনো এইভাবে এই অভিযোগ নিয়ে না আসতে দেখি, আর কখনো যেন এইভাবে সুপারিশ নিয়ে আমার সামনে না আসো। এ উসামা সাবধান হয়ে যাও। এইটা বলার পর উসামা নবীর দরবার থেকে চলে গেল। আল্লাহর নবী বুঝতে পারছেন উসামা এটা নিজে একাই কিভাবে আসে নাই, উসামা কই বংশের লোকেরা পাঠাইছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই পাঠাইছে। আল্লাহর নবী মসজিদে হারামে চলে গেল। মসজিদে যায় আল্লাহর নবী বলে, কে কোথায় আছো, আসো। সবাই আসতেছে, নবী কি বলবে, কি ভাষণ দেয়। সবাই মিলে মসজিদে হারামের ভিতরে যখন সবাই চলে আসে, মসজিদে আসার পর আল্লাহর নবী ডাক দিয়া সবাইকে বলে, ও আল্লাহর বান্দারা শুনো, পিছনে যত উম্মতেরা ধ্বংস হয়েছে, যত গোত্রকে আল্লাহ ধ্বংস করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নামাজের জন্য ধ্বংস করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, এই জন্য সবাইকে ধ্বংস করে নাই। কেউ আল্লাহর হুকুম সব বাস্তবায়ন করে নাই, শুধু এই জন্য আল্লাহ সবাইকে ধ্বংস করে নাই। আগেরকার অনেক মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছে। কেন করেছে জানো রে বান্দারে, আমার উম্মতেরা শোনো, আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, অনেককে ধ্বংস করেছে। অনেক মানুষ ছিল গরিব, যাদের টাকা পয়সা কম, যাদের ক্ষমতা কম, যাদের ক্ষমতা ছিল না, টাকা পয়সা ছিল না, তাদের প্রতি বিচার হইতো বেশি, 100তে 200 তাদের বিচার হইতো। আবার যাদের টাকা পয়সার অভাব নাই, যাদের প্রভাব আছে, যাদের ক্ষমতা আছে, তাদের প্রতি বিচার হইতো অন্যরকম। 100তে 1 ভাগ বিচার তাদের প্রতি হইতো না, কারণ তাদের ক্ষমতা আছে, তাদের প্রভাব আছে, এই জন্য তাদের প্রতি বিচার হইতো অন্যরকম। ও উম্মতেরা শুনে নাও, এই বলে আল্লাহর নবী ঘোষণা দিতেছেন। আল্লাহর নবী বলে, উম্মতেরা, এইভাবে ইনসাফবিহীন বিচার ছিল, ইনসাফ ভিত্তিক বিচার না থাকার কারণে আল্লাহ অনেক উম্মতকে ধ্বংস করেছে। তোমরা কি মনে করছো আমার রক্তের সম্পর্ক, এই জন্য আমি বিচার করব না, এই জন্য আমি মাফ করে দিব? তাদের ক্ষমতা আছে, তাদের প্রভাব আছে, এই জন্য মনে করছো আমি তার ব্যাপারে বিচার করব না? না না, তোমাদের ধারণা ভুল। ও লোকেরা, ভালো করে শুনে নাও, বরং আল্লাহর কসম করে বলতেছি, আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা খাইতো, তাহলেও আমি নবী তার হাত কাটতে কিছুই মনে করতাম না, আমিও তার হাত কেটে। যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আর যদি ওই চুরিতে ধরা খাইতো, তাহলে আমি নবীও তার হাত কেটে দিতাম। কেমন ইনসাফ করছে! আর বর্তমানে ইনসাফ নাই। নিজেদের লোকেরা যদি কোনো অন্যায় করে, তাদের প্রতি বিচার হয় একরকম, অন্য লোকেরা অন্যায় করলে তাদের প্রতি বিচার হয় আরেক রকম। সালিশদার বিচার করবে, মেম্বার বিচার করবে, রাত্রের বেলা মেম্বারের সাথে দেখা,
এ মেম্বার সাহেব, আগামী কালকে বিচার হবে, ধরেন চা খাই নেই, টাকাটা নেন, 5,000 টাকা দিচ্ছে। এই 5,000 টাকা দিয়ে আপনি চা খায়েন, তবে বিচারটা যেন আমার পক্ষে হয়। 5,000 টাকা দিছি, বিচারটা আমার পক্ষে করিয়েন। এই বান্দা চলে গেছে, আরেক বান্দা চলে আসছে, সেও বলতেছে মেম্বার সাহেব, আগামী কালকে বিচার হবে, তবে বিচারটা আমার পক্ষে করবেন, আপনাকে 10 দিলাম, 10,000 দিলাম, চা খাবেন। মেম্বার সাহেব বলতেছে ঠিক আছে, তোমার পক্ষে বিচার করব। পরের দিন যখন সালিশের আয়োজন হয়ে যায়, সালিশদার সবাই চলে আসছে, এখন যখন সালিশ হবে, মেম্বারে যখন 10,000-এর প্রতি বিচার করে দেয়, বিচার হয়ে গেল। বিচার হওয়ার পর সকাল বেলায় পরের দিনে এবার 5,000 ওয়ালা বলতেছে, ও মেম্বার সাহেব, আপনাকে না রাত্রের বেলা আমি 5,000 টাকা চা খাওয়ার জন্য দিয়েছি, তাহলে কেন আপনি আমার ব্যাপারে বিচারটা করলেন না? এইবার মেম্বার সাহেব ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো রাত্রের বেলা 5,000 টাকা দিয়েছো, কিন্তু পরের দিন কি তুমি যাওয়ার পর আরেক বান্দা এসে 10,000 টাকা দিয়ে দিছে, 5-এ 10-কে খেয়ে ফেলছে, 10-এ 5-কে খেয়ে ফেলছে, তোমার প্রতি কেমনে বিচার করি? তুমি তো দিছো 5, 10-এ 5-কে খেয়ে ফেলছে, অত বিচার কি তোমার প্রতি করবো? তুমি দিছো 5,000 আর ও দিছে 10,000, এই জন্য আমি তার দিকে রায় দিচ্ছি। আজকাল এইভাবে চলতেছে, ইনসাফ নাই, ইনসাফ নাই। মেম্বার চেয়ারম্যান একবার হতে পারলে সে তার ক্ষমতা নিয়ে দৌড়াইতে থাকে, এলাকার জনগণের প্রতি তার আর কোনো খেয়াল থাকে না। অথচ ওমরের দিকে তাকান, অর্ধ জাহানের খলিফা, ওই ওমর ছিল দ্বিতীয় খলিফা। দুনিয়াতে এসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, দুনিয়াতে থাকতে সার্টিফিকেট পাওয়ার পরও ওমর সব সময় কান্না করত, হায় আমি যদি খড়কুড়া অন্য কিছু হইতাম, তাহলে কতই না ভালো হইতো যদি আমি মানুষ না হইতাম। ওমর সব সময় কান্না করতো আর বলতো, আমি যদি মানুষের অস্তিত্ব থেকে মুছে যাইতাম, তাহলে তো কিয়ামতের ময়দানে আমার আর উঠা লাগতো না। ওই ওমর আল্লাহর নবীর দুয়ার ফসল। আল্লাহর নবী 2 জনের জন্য দোয়া করছেন, হযরত ওমর আর আবু জাহেল। আল্লাহর নবী 2 জনের জন্য দোয়া করছেন, আল্লাহর নবী ওমরের জন্য এই দোয়াটা কবুল করে নিয়েছে। ওই হযরত ওমর কেমন সাহাবী! ওমর রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান তার পাশে থাকে না। যেই রাস্তা দিয়ে ওমর যায়, ওই রাস্তায় শয়তান থাকে না। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কোনো নবী হইতো, সে হইতো হযরত ওমর। কেমন সাহাবী! অর্ধ জাহান শাসন করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালে একদিন রাত্রে বেলা বের হয়েছেন, অলিতে গলিতে ঘুরতেছেন, কার কি খবর খোঁজ নেওয়ার জন্য। রাত্রের বেলা হযরত ওমর ঘুমাই না, রাত্রের বেলা বের হয়ে গরিব দুঃখী মানুষদের খবর নেয়, হেঁটে হেঁটে দেখে কার কি হালত। হযরত ওমর রাত্রের বেলা একদিন বের হয়ে গেছেন, হাঁটতেছেন, কি খবর এলাকার।
কোন মানুষ না খেয়ে ঘুমাইতেছে নাকি এইভাবে খবর নেয়। কিছু দূর যাওয়ার পর দেখতেছে দূরে একটা তাঁবু, দেখতেছে তাঁবু, আশেপাশে আর কোনো ঘর নাই। হযরত ওমর ওই তাঁবুর কাছে যাইতেছে। তাঁবুর কাছাকাছি যাওয়ার পর দেখতেছে তাঁবুর ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে, মহিলা কণ্ঠের আওয়াজ। হযরত ওমর বলে, এটা কেমন আওয়াজ? হযরত ওমর ওই তাঁবুর কাছে চলে গেল। তাঁবুর কাছে যাওয়ার পর দেখতেছে তাঁবুর সামনে এক বান্দা দাঁড়ানো। ওই আল্লাহর বান্দাকে দেখার পর হযরত ওমর বলে, আল্লাহর বান্দা, এই ঘরের মধ্যে কে আর কেন কান্না করতেছে? ওই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, এই ঘরের মধ্যে আমার স্ত্রী, সে কান্না করতেছে। আমাদের বাড়ি হলো অনেক দূরে, স্থায়ী কোনো ঘর নাই। আমরা হলাম বেদুইন, পথে ঘাটে রাস্তাঘাটে আমাদের দিন রাত কাটে। তবে অনেক দূর থেকে শুনলাম এখানে নাকি একজন শাসক আছে, যে শাসকটা অনেক দয়ালু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আমরা আসি তার কাছে যাব। তার কাছে যাইলে দেখি কিছু খানা আসে, আমাদেরকে দেয় কিনা, কিছু সাহায্য করে কিনা, এই জন্য আমরা তার কাছে যাইতেছি। কিন্তু আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেল। আমার স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছে। হযরত ওমর ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু বাড়িতে যাই, বাড়িতে যাইয়া আমার স্ত্রীকে নিয়ে আসবো। তুমি একটু অপেক্ষা করো, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই রে বান্দা। হযরত ওমর বাড়িতে চলে গেলে যায়া বলতেছে, ও স্ত্রী আমার, তাড়াতাড়ি আমার সাথে আসো। এক আল্লাহর বান্দার স্ত্রী প্রসব বেদনায় কান্না করতেছে, তাড়াতাড়ি প্রসব করার সরঞ্জামাদি নিয়ে আসো, আর আমাকেও কিছু আটা ময়দা, কিছু খাবারের ব্যবস্থা করে আমার সামনে দাও। হযরত ওমর কিছু আটা ময়দা নিজে নিয়ে আর তার স্ত্রীকে নিয়ে ওই ঘরের দিকে চলে গেল, তাঁবুতে চলে গেল। ওখানে যাইয়া হযরত ওমর তার স্ত্রীকে বলে, যাও যাও, এই তাঁবুর মধ্যে আল্লাহর বান্দার স্ত্রী প্রসব বেদনায় কান্না করতেছে, চলে যায়। হযরত ওমরের স্ত্রী ওই তাঁবুতে চলে গেল। তাঁবুতে যাওয়ার পর কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ও আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন তার ছেলে সন্তান হয়েছে। এইবার আল্লাহর বান্দা যখন শুনে ফেলল আমিরুল মুমিনিন, ওই আল্লাহর বান্দা এবার বলে, ও হযরত ওমর, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। আপনি যে আমিরুল মুমিনিন ওমর, আমি আপনাকে চিনতে পারি না। এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, গোলাম, আমার স্ত্রী আমাকে এমনি আমিরুল মুমিনিন ডাকে, তুমি এত টেনশন করো কেন? এইবার ওই বান্দা ডাক দিয়া বলে, না না, এই এলাকায় এটা ওমর ছাড়া অন্য কারো কাজ না, এটা একমাত্র আপনি হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ছিল হযরত ওমর?
নিজে আটা ময়দা নিজের মাথায় করে নিয়ে আসছে, রাত্রের বেলা ঘুমাই না। হযরত ওমর প্রতিদিন রাত্রের বেলা হেঁটে হেঁটে মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু বর্তমানে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর দিকে তাকান, নিজের খোঁজ নিয়ে পারে না কি মানুষের খবরে নেবে। মা বাবা পর্যন্ত সন্তানের প্রতি ইনসাফ করে না। অনেক মা বাবা বলতে পারে আমি তো মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, মন্ত্রীও না, আমি তো কিছুই না, অতএব আমি কার প্রতি ইনসাফ করব? এ আল্লাহর বান্দা, আপনার 4-5টা সন্তান আছে, আপনি তাদেরও তো একজন মুরব্বী, আপনি তাদের প্রতি ইনসাফ করা লাগবে। আপনার এক সন্তান আপনাকে টাকা পয়সা বেশি দেয়, এই জন্য আপনি জায়গা জমিন সব কিছু আপনি তার নামে লিখে দেন। অথচ অসহায় যে ছেলেরা টাকা নাই, ঠিক মতো খাইতে পারে না, তার প্রতি আপনি ইনসাফ করেন না, তার প্রতি আপনি কিছুই দেন না। আবার অনেকে আছে ছেলে বিদেশ থাকে, প্রতি মাসে অনেক টাকা পয়সা দেয়, এই জন্য তাকে একটু বেশি ভালো জানে। আর অন্য সন্তান দিন আনে দিন খায়, মা বাবাকে কোন রকম অল্প কিছু দিয়া খুশি রাখে, বেশি কিছু দিতে পারে না, তখন দেখা গেছে তাকে অত ভালোবাসে না। আপনার যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তানকে একইভাবে ভালো জানা লাগবে। কাউকে বেশি ভালোবাসবেন, কাউকে কম বাসবেন, এটাও আপনি ইনসাফ ভিত্তিক কাজ করতে পারলেন না। আবার অনেকে চিন্তা করে আমার মেয়েটাকে বিবাহ দিছি, অনেক টাকা পয়সাওয়ালা ছেলে দেখে, তার তো টাকা পয়সার অভাব নাই, তার নামে আবার কিসের জায়গা জমিন দিবে? ছেলেদেরকে জায়গা জমিন গুলা দিয়া দেয়, মেয়েকে কিছুই দেয় না, বলে তার তো কিছু অভাব না। এটাও আপনি ইনসাফ ভিত্তিক কাজ করতে পারলেন না। এই জন্য সব জায়গায় ইনসাফ আছে না নাই? সব জায়গায় ইনসাফ আছে। আর কালকে আমাদের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরো ছায়া দান করবেন। তার মধ্যে 1 নাম্বার হলো যে ইনসাফ ভিত্তিক কাজ করছে, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে প্রতিটা কাজে ইনসাফ ভিত্তিক কাজ করার তৌফিক দান করুন।